বর্তমানে ৫ বছর ধরে আপনি এমডিসি পদে আছেন। জনগণ আপনাকে চেয়েছিল। আপনি এই ৫ বছরে কি ডেভেলপমেন্টমূলক কাজ করেছেন, সে বিষয়ে একটু বলবেন? ধন্যবাদ। শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের। এই ৫ বছর বিগত যেটা গেছে ২১ সালের পর থেকে আজ অবধি আমরা বিজেপির যে এমডিসিগণ, আমি সহ আমরা বিরোধী আসনে ছিলাম। এমডিসি হিসাবে আমারও পাওয়ার অধিকার আছে, কিন্তু কোনো থেকে আমাদের কিছু নামে অ্যালটমেন্ট হয় না, সেখান থেকে আমরা বঞ্চিত ছিলাম। গত ৩ বছর থেকে আমরা কিছু এমডিসি ফান্ড পেয়েছি। তো সেই ফান্ড দিয়ে আমার অত্র এলাকার জনগণে আমাকে ভোট দিয়েছে। আমি জনগণের জন্য কিছু কাজ দিয়েছি। কমিউনিটি হল যেমন রবীন্দ্রনগরে আছে, শান্তিপুরে প্যাসেঞ্জার শেড আছে, কাংরাইতে আছে, ডানচড়া আছে, তৈসমাতে কমিউনিটি হল আছে, সোনাপুরে কমিউনিটি হল হচ্ছে, রাধামণ্ডপপুরে কমিউনিটি হল আছে, সাতনালা বাজারে আছে, টয়লেট আছে, রাস্তা সলিং, সুভাষ চাকমা ওই ২ নম্বর বুদ্ধ মন্দির এখানে একটা রাস্তা আছে, ডানচড়াতে একটা রাস্তা আছে, আমার এখানে একটা রাস্তা আছে সলিং। ছোটো ছোটো প্রজেক্ট আমি সেগুলি করতে পেরেছি। এবং কিছু ওই জেডিও অফিসে ২-৩টা কাজের, একটা জলের ট্যাঙ্কি আছে, সুব্রতনগরের একটা জলের ট্যাঙ্কি আছে, সোলার লাইট আছে, যেখানে কাঞ্চনপ্রভার স্ট্যাচু আছে সেখানে একটা ব্যারিকেড, একটা সোলার লাইট আছে। এগুলি আমি আমার ফান্ড থেকে করেছি, যাতে জনগণ ভুল না বুঝে যে আমি বাদ পাই নাই, তো আমি ফান্ড থেকেও কিছুটা জনগণের জন্য কাজ করতে পেরেছি। এই উপকারিতাটা পাবলিক পাচ্ছে। নমস্কার, আরেকটা বিষয় জানতে চাইবো, এবারও আপনি ৩ নং দোসদা-কাঞ্চনপুর আসনে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। তো যদি আপনি এই নির্বাচনে বিজেপি থেকে জয়লাভ করেন, আগামী দিনে আপনার কি কি উন্নয়নমূলক কর্মসূচি আপনি করবেন, যা আমাদেরকে একটু বিস্তারিত বলুন। ধন্যবাদ। জনগণের অনেক চাহিদা আছে, আমার কাছে প্রপোজালও আছে, কিন্তু ক্ষমতা না থাকলে কাজ করা যায় না। এবারে যদি জনগণ আবার জোরাদেশ দিয়ে আমাকে সেই জায়গায় বসায়, যেখানে যেখানে ডিমান্ড আছে, বাকি আছে, ছোটো ছোটো প্রজেক্টগুলি আমি সেগুলি করে দিতে পারবো। আর সরকার যদি আমাদের ডিসিতে হয়ে যায়, আর সেই রকম পাওয়ারে যদি আমরা যেতে পারি, সরকার তৈরি হলে নিশ্চয়ই একটা হবে, তো সেই নিরিখে অনেকগুলি ডেভেলপমেন্টের কাজ করার সুবিধা থাকবে। এই দুর্গম অঞ্চলে আমি ঘুরে দেখেছি, অনেক জায়গায় অনেক কিছু বাকি আছে, কিন্তু সেটাকে রূপায়িত করতে গেলে ভালো প্রশাসন দরকার। তাই আমাদের রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আমরা একা লড়বো, আর সেই প্রশাসন হাতে নিয়ে ওই কাজগুলি করব। এই আমাদের এইটাই দলের বা আমার এমডিসি হিসাবে আমি প্রার্থী, আমারও সেই সংকল্প, আমি সেটা বাস্তবায়ন করব। ধন্যবাদ।